আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 2025 সালে নতুন নিয়মে কিভাবে আপনি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করবেন, সেই সহজ প্রক্রিয়াটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমার ভিডিওটি যদি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে খুব সহজেই আপনি জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদনটি করতে পারবেন। আমার মূল পর্ব শুরু করার আগে সকলের প্রতি আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন মূল পর্ব শুরু করি। প্রথমে আপনাদেরকে ইন্টারনেট ব্রাউজার থেকে যে কোনো একটি ব্রাউজার পছন্দ করতে হবে। আমি সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করি, আমি গুগল ক্রোম বেছে নিয়েছি। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে সার্চ বারে লিখবেন bdris.gov.bd। এটা লেখার পরে এন্টার প্রেস করবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা জন্ম নিবন্ধনের উপর কার্সর রাখবেন, সেখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের উপর ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। জন্ম নিবন্ধন নম্বর এর ঘরে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখটা বসাবেন। যে ক্যাপচাটা দেখা যাচ্ছে নিচের ঘরে ক্যাপচাটা বসাবেন। সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করলে চেক নাও অপশনটা আপনাদের সামনে বেশি উঠবে। এখন আপনি যদি এটা সংশোধন করতে চান তাহলে চেক নাওয়ে ক্লিক করবেন। আপনি নিশ্চিত সংশোধন করতে চাইলে আপনি কনফার্মে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের কার নামটা সংশোধন করবেন, জন্ম নিবন্ধনধারীর না পিতামাতার, সেই বিষয়ে আপনাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি যেহেতু জন্ম নিবন্ধনধারীর নাম সংশোধন করব, সুতরাং আমি জন্ম নিবন্ধনধারীর নামটা সিলেক্ট করতেছি। তারপরে আমি সঠিক অংশটা লিখব। লেখার পরে কী কারণে আমি সংশোধন করতেছি সেটা সিলেক্ট করে দেবো। ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এই কারণে। পরে যদি আরও কোনো প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আরেকটা সিলেক্ট করব। একইভাবে পুনরায় আবার সিলেক্ট করে দেব। আমি যেটা সংশোধন করছি সেটার প্রমাণস্বরূপ নিবন্ধনধারীর এসএসসি সার্টিফিকেট আপলোড দেব। সংযোজন অপশনে ক্লিক করলে আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে বের করে সিলেক্ট দেবেন। এরপর এখানে সিলেক্ট করে দেবেন নিবন্ধনধারীর এসএসসি সার্টিফিকেট। তারপরে স্টার্ট বাটনে ক্লিক দেবেন। আপলোড হয়ে গেল। আরও যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তো একইভাবে আপনারা সেই ডকুমেন্ট আপলোড দিয়ে নেবেন। নিচে ফোন নাম্বারের করে ফোন নাম্বারটা বসাবেন। এরপর ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন। যে ফোন নাম্বারটা ব্যবহার করেন ওই ফোন নাম্বারে একটা 6 সংখ্যার একটা কোড যাবে। 10 মিনিটের ভিতরে সেই কোডটা অবশ্যই আপনাদের এখানে বসে সাবমিট দিতে হবে। আমি যে ফোন নাম্বারটা ব্যবহার করছি সেই ফোন নাম্বারে কোডটা চলে গেছে, সুতরাং আমি কোড নাম্বারটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতেছি। সফলভাবে সাবমিট করা হলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসা মানেই আপনাদের সংশোধনের আবেদনটা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।